হে গাইস, আমি শিবনাথ আবার চলে এসেছি আজকে নতুন একটি হরর ভূতুড়ি এপিসোড নিয়ে। আজকে আমাদের এই স্টোরিটি কেউ যদি শুরু থেকে শেষ অবধি দেখে বা শোনে, তাহলে আমি শিওরলি বলতে পারি তার গায়ের লোম খাটা হয়ে যাবে, সে ভাবতে মজবুরি হয়ে যাবে। আজকে আমাদের এই স্টোরি শুরু হচ্ছে রবি নামে একজন ছেলেকে নিয়ে। সেই ছেলেটি তাদের গ্রাম থেকে তার কাকাদের গ্রাম নির্মলপুর যাবে বলে ঠিক করে। রবির বাড়ি থেকে ট্রেনে করে যদি যায় তাহলে প্রায় 2 ঘন্টা লাগবে তার কাকাদের বাড়ি যেতে। রবি যাচ্ছিল ঘুরতে, তো রবি যদি শেষ ট্রেনেও যায় তাদের কোনো ক্ষতি হবে না, তার বাড়ির কিছু কাজও হয়ে যাবে। এইভাবে রবি ঠিক করে যে রাত্রি 8:30 একটি ট্রেন আছে, সেই ট্রেনটিতেই সে যাবে এবং সেই মতো করে সে সমস্ত কাজ সেরে স্টেশনে পৌঁছে যায়। রবি যাবে ডাউনের দিকে, সেই জন্য রবি স্টেশনে পৌঁছে একটু বসে এবং সে স্টেশন যাওয়ার পরে আপে থেকে একটি ট্রেন আসে, যেই ট্রেনটি ছিল আপের শেষ ট্রেন, এবং সেই ট্রেনটি সেই স্টেশনে দাঁড়ায়। আর ট্রেন থেকে তাদের গ্রামের কিছু ব্যক্তির নামে, মানে প্যাসেঞ্জার কিছু নামে। তাদের মধ্যে একজন ছিল শিমুলদা। সেই শিমুলদা রবিকে দেখে এবং রবিকে জিজ্ঞাসা করে যে, রবি তুমি কোথায় যাচ্ছ? তখন রবি উত্তর দেয় যে, আমি আমার কাকার গ্রাম নির্মলপুর যাচ্ছি। তখন শিমুলদা রবিকে বলে যে, ওইদিকে যাচ্ছ যখন, এই ব্যাগটা লক্ষ্মীপুরে একজন লোক দাঁড়িয়ে থাকবে, তাকে তুমি কি দিয়ে দিতে পারবে? শিমুলদা রবিকে এমন করে বলল, রবি তাতে না আর বলতে পারলো না। শিমুলদা খুব ভালো মানুষ ছিল, রবির অনেক হেল্প করেছে। তাছাড়া রবি মনে মনে ভাবলো যে সে তো নির্মলপুর যাচ্ছে, নির্মলপুরের আগের স্টেশন হচ্ছে লক্ষ্মীপুর স্টেশন, তো ওইদিকে যখন যাচ্ছে ব্যাগটি নয় দিয়েই দেবে। এই ভেবে ব্যাগটি সে নিয়ে নিল। ব্যাগে কি আছে জিজ্ঞাসা করতে শিমুলদা পালিয়ে গেল। শুধুমাত্র একটুখানি দূরে গিয়ে চিৎকার করে বলল যে, ওই ব্যাগটা দেখবি লাল রঙের একজন ব্যক্তি সেই স্টেশনে দাঁড়িয়ে থাকবে, তাকেই যেন ওই ব্যাগটা দিবি। এই বলে চলে গেল শিমুলদা। আর তখনই রবির একটা জিনিস ভাবতে অবাক লাগলো যে, এই ব্যাগটা কি আছে জিজ্ঞাসা করতেই শিমুলদা পালিয়ে গেল কেন? ব্যাগটাতে কি আছে এটি জানবার জন্য তার মন খুবই আগ্রহ হয়ে ওঠে। আবার ব্যাগটা খুলতে গিয়ে সে মনে মনে ভাবে যে পরের জিনিস খুলে দেখবো, আরেকবার ভাবে যে খুলে দেখি। এই করতে করতেই সেই স্টেশনে তার ডাউনে যাওয়ার ট্রেনটি প্রবেশ করে এবং সে ব্যাগটিকে আর খুলে দেখলো না। রবি ট্রেনে গিয়ে উঠলো আর ঘড়িটা দেখলো যে কটা বাজে। তখন প্রায় 8:50 বাজে, মানে ট্রেনটি একটু লেট ছিল। ট্রেনে লাইটে লক্ষ্য করলো ব্যাগটি ছিল পুরো কালো রঙের, আর ব্যাগটা দেখতে মনে হচ্ছিল নতুন। ট্রেন চলতে আরম্ভ করলো আর রবি সিটে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে সে রাত্রির যাত্রার ইন্টারেস্টিংভাবে মজা নিচ্ছিল, মানে উপভোগ করছিল। আপাতত ট্রেনের কম্পার্টমেন্টটি ফাঁকাই ছিল। একটা করে স্টেশন আসছে আর কিছু লোক উঠছে, কিছু লোক নামছে। এই করতে করতেই 2.25 ঘন্টা হয়ে গেল। এবার লক্ষ্মীপুর স্টেশন আসবে, ব্যাগটি দিতে হবে। এই ভেবে সে হেডফোনটা খুলে পকেটে ভরে নিল। সে লক্ষ্মীপুর স্টেশনে আসলো এবং সেই স্টেশনে সে নামলো এবং নেমে দেখলো যে পুরো স্টেশন ফাঁকা। আর তখন রবি রেগে গেল, কারণ সে এই ট্রেন থেকে নেমেছে, ব্যাগটি দেবে এবং আবারও এই ট্রেনটি ধরে সে তার গন্তব্যে পৌঁছাবে, কিন্তু স্টেশন ফাঁকা যেহেতু, তাহলে ব্যাগ নেওয়ার জন্য কেউ আসেনি, এই জন্য সে রেগে গেল। এবার সে যখনই ট্রেনে উঠতে যাবে তখনই স্টেশনের গেটে একজন লাল রঙের শার্ট পরা লোককে সে দেখতে পেল। আর এই ভেবেই সে আর উঠলো না, দেখছে ব্যাগ এসেই যখন গেছে ব্যাগটা দিয়ে দেবো। এই করতে করতে লোকটি আসলো এবং লোকটিকে ব্যাগটা দিতে দিতে ট্রেনটি ছেড়ে চলে গেল। তারা সেই ট্রেনে চাপা হলো না। এবার সে লোকটিকে ব্যাগটি দেয় এবং বলে যে, আমি ট্রেনে করে আমার কাকাদের বাড়ি যাচ্ছিলাম, এখন তো ট্রেনটি চলে গেল, এবার আমি কি করে নির্মলপুর পৌঁছাবো বলতে পারেন? তখন সেই লোকটি বলে যে, আমাদের এই গ্রামের বাস স্ট্যান্ড থেকে তুমি নির্মলপুর যেতে পারবে। এবার তখন রাত্রি হয়ে গেছে অনেক। এবার সেই জন্যই সেই ব্যাগটি যে লোকটি নিয়েছে সেই লোকটি বলছিল যে, আজকে তো অনেক রাত্রি হয়ে গেছে, তো আজকে যাওয়ার দরকার নেই, কাল সকালেই নয় বেরিয়ে পড়বে নির্মলপুরের জন্য। রবির কেন জানি না মনে হলো ওই লোকটি খুব একটা সুবিধার না, লোকটিকে দেখে তার ভালো লাগছিল না। এই জন্য সে ভাবলো যে এই লোকটিকে নিয়ে বাস স্ট্যান্ডে যাব এবং কোন বাসটা আছে দেখবো, দেখে বাসে করে আজকেই আমি রওনা দেবো আমার গন্তব্যের দিকে, আর রাত কাটাবো না ওর কাছে।
সেই জন্য ওই লোকটিকে বললো, তুমি চলো আমার সঙ্গে বাস স্ট্যান্ডে। এবং লোকটি আর রবি বাস স্ট্যান্ডের দিকে হেঁটে যাচ্ছিল, তাদের মধ্যে কিছু কথোপকথন চলছিল। এবং বাস স্ট্যান্ডের কাছে যেতেই দেখলো যে একটি বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আসছে নির্মলপুর যাবে বলে। তখনই রবি ওই লোকটির সঙ্গে আর কথাবার্তা বাড়ালো না। রবি তাড়াতাড়ি করে বাসে উঠে পড়ে এবং সেই লোকটিকে বিদায় জানায়। রবি বাসে উঠেই প্রথমে কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করে যে এই বাসটি নির্মলপুর যেতে কতক্ষণ টাইম লাগবে। তখন কন্ট্রাক্টর বলে যে এই বাসটি নির্মলপুর যেতে খুব জোর হলে 40 মিনিট টাইম লাগবে। এবার রবি শান্তভাবে বাসের সিটে বসে এবং সে বাসের সিটে বসে আর বাসও আবার চলতে শুরু করে। এবার বাসের সিটে বসে রবি বাসের জানলার দিকে তাকাচ্ছিল, অনেক কিছু ভাবছিল, তার মধ্যে অনেক কিছু আলোচনা হচ্ছিল। সে বাসের জানলার দিকে তাকিয়েছিল এবং হঠাৎ করে লক্ষ্য করলো যে আকাশে ভারী মেঘ করেছে, যখন খুশি বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। এই জন্য সে আরও ঘাবড়ে গেল যে এত রাত হয়ে গেছে, যখন খুশি বৃষ্টি আসবে, কী করে যে পৌঁছায় এই চিন্তাভাবনা করছিল। এর মধ্যে সেই নির্মলপুরে বাস স্ট্যান্ডে সে পৌঁছালো এবং বাস স্ট্যান্ডে পৌঁছেই শুরু হলো জল। এত জল পড়ছে রবি কোথাও দাঁড়াবার জায়গা পাচ্ছে না। এদিকে বৃষ্টি পড়ছে, এদিকে বৃষ্টির সঙ্গে হালকা করে হাওয়াও দিচ্ছে। সে কোনো রকমে বাস থেকে নামলো, নেমে একটি বট গাছের নিচে দাঁড়ালো এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে কোথায় যাব, কোন দিকে যাব। সে এর আগে কোনোদিন বাসে করে তার কাকার বাড়ি যায়নি, এই প্রথমবার তার লাইফে এইভাবে আসলো। সেই জন্য তার একটু ভয়ও করছিল। এবং এই রবি বাসটি চলে গেল আর গাছের নিচে যখন দাঁড়িয়েছিল তখন চারিদিকে তাকালো, কোথাও কিচ্ছু নেই। একটু দূরে দেখতে পেল একটি ডাবার মতো কোনো একটা জিনিস, মানে খুব ছোট্ট পাড়া, চায়ের দোকান বললেই চলে। সে কাছে গিয়ে দেখলো যে ওটা একটি চায়ের দোকান এবং সেখানে কেউই নেই, শুধুমাত্র যে চাওয়ালা ছিল সেই ছিল। চাওয়ালা এই লোকটিকে দেখে জিজ্ঞাসা করলো যে এই তুমি কোথায় যাবে, এত রাত্রে এখানে কি করছো? এত রাত্রি তো তোমার এখানে থাকার কথা না। এই বলেই চালাকে বলল যে আমি যাব আমার কাকার বাড়ি, তো গ্রামের ভেতরে কোন রাস্তা দিয়ে যাওয়া হবে? এই বলে তখন চাওয়ালা বললো যে যেদিকে যাচ্ছ এই সোজা রাস্তাতেই চলে যাবে, দেখবে তোমার গ্রামের ভেতরে পৌঁছে যাবে। এবার চাওয়ালা অনেক রাত্রি হয়ে গেছে, ও চায়ের দোকান করে বাড়ি যাচ্ছিল। সে রবিকে বললো যে তুমি যাচ্ছ সাবধানে যাবে, এখন তো বৃষ্টি পড়ছে, যেতে পারবে না, এখন এখানে দাঁড়াও, বৃষ্টি থামলে তারপরে যাবে, কিন্তু সাবধানে যেও। এবার সেই চাওয়ালা সাইকেলটি নিয়ে এবং একটি ছাতা নিয়ে সে তার গন্তব্যের দিকে, ওর বাড়ি দিকে চলে যায় আর রবি সেই চায়ের দোকানে বসে থাকে। চাওয়ালা যাওয়ার আগে একটা কথাই বলেছিল রবিকে যে তুমি খুব সাবধানে যেন থাকবে, এই বলেই চলে গেল। রবি তখন চিন্তা হচ্ছে যে কী বলে গেল, সাবধানে থাকবে। এবার রবির নানা রকম চিন্তাভাবনা হচ্ছে। বৃষ্টি পড়ছে, চারিদিক রাস্তার নিস্তব্ধতা নিঝুমভাবে হয়ে রয়েছে এবং মাঝে মাঝে দূরে কোথাও শিয়ালের চিৎকারের শব্দ শুনছে। হঠাৎ করে সেই চাওয়ালার দোকানের ভেতর থেকে একটি কিছু পড়ার শব্দ পেল। তারপরে সেই চাওয়ালার যে দরজা ছিল সেই দরজার ফাঁক দিয়ে একটি বিড়াল বেরিয়ে আসলো। রবি তাতে শিওর হলো যে ঘরের ভেতর একটি বিড়াল ছিল, বিড়ালটা বেরিয়ে আসলো এবং সেই বিড়ালটিও আটকে গেছে জলে, সে কোনো দিকে যেতেও পারছে না। সেখানে রবির কাছে বসে রইলো এবং মিয়াও মিয়াও করছে, এদিক ওদিক ঘুরছে। রবি তখন একটু ভয় ভয় লাগছিল। রাত্রি হয়ে গেছে, 11টা সাড়ে 11টা বাজছে, এবার কী করে যাবে, বৃষ্টিও পড়ছে। রবি ভাবছিল যে আমি বেরিয়ে যাব কি যাব না। এই করতে করতে হালকা করে বৃষ্টি থামলো। এবার রবি মনে হলো যে রাত্রি হয়ে গেছে, বেশিক্ষণ এখানে থাকা যাবে না। সেই জন্য রবিও বেরিয়ে পড়লো তার বাড়ির থেকে, মানে তার কাকার বাড়ির থেকে। এবার রাস্তায় যেতে যেতে রবি অনেক রকম শব্দ শুনতে পাচ্ছিল। রবি চোখ মুখ বুঝে কোনো রকমে রাম রাম করতে করতে তার গ্রামের ভেতরে পৌঁছায় এবং গ্রামের ভেতরে পৌঁছে কাকাদের বাড়িতে যায়। কাকাদের বাড়িতে ফ্রেশ হয়ে রেস্ট করে এবং সকালে নানা রকম হইচই তার ঘুম ভাঙে। রবি ভাবে এত হইচই কিসের হচ্ছে। হঠাৎ করে রবি উঠে পড়ে এবং বাইরে আসে, কাকাকে জিজ্ঞাসা করেছে কাকা এত হইচই হচ্ছে কেন? কাকা তখন বলে যে কি জানি বাবা, কাল রাত্রে বাস স্ট্যান্ডের থেকে একটুখানি দূরে একটি লোক খুন হয়ে পড়ে আছে এবং তার সাইডে একটি ব্যাগ আছে, সেই জন্য এত হইচই। রবি তখন ভাবলো খুন হয়ে পড়ে আছে, একটি ব্যাগ রাখছে, এটা কীরকম কথা। তখন রবিও কাকে জিজ্ঞেস করলো ঠিক কোন জায়গায় বলো ওটা? বলছে
আমাদের বাস স্ট্যান্ডে যে বড় গাছটি আছে সেই বড় গাছটি থেকে একটুখানি দূরে। তখন রবি অবাক হয়ে গেল এবং রবি আর তার কাকা সেই বাস স্ট্যান্ডের দিকে গেল এবং সেখানে গিয়ে দেখলো যে একটি লাল রঙের শার্ট পরা লোক সেখানে খুন হয়ে পড়ে আছে এবং তার সাইডে সেই ব্যাগটি আছে। এটি দেখেই রবি পুরো হতবাক হয়ে গেল। যেই লোকটিকে রবি সেই ব্যাগটি দিয়েছিল সেই লোকটি কিন্তু ওখানে খুন হয়ে পড়ে আছে। রবি ভাবছে যে এই লোকটি এখানে আসলো কী করে। রবি তো তখন মাথা খারাপ, রবির সঙ্গে এসব কি ঘটছে, সেই লোকটি বা কে, সেই ব্যাগেই বা কী ছিল, এই সমস্ত কিছু জানবো আমরা পরের এপিসোডে। এই পরের এপিসোডে এই সমস্ত কিছু জানার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার দেখা হচ্ছে এই নেক্সট এপিসোডে।